আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে আমার ড্রিম চাইন চ্যানেল থেকে আরও একবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি মূলত আপনাদেরকে আমার এই চ্যানেলে স্বপ্নের বিভিন্ন ধরনের তাবির জানিয়ে দেব। তো ভিউয়ার্স, তার আগে আমাদেরকে জানতে হবে একটা বিষয়, সেটা হলো স্বপ্ন কি আর আমরা ঘুমানোর সময় স্বপ্ন কেন দেখি, তবে আমরা এটার আসল সম্পর্কে জানতে পারবো। তো চলুন ভিউয়ার্স, আমরা এখন স্বপ্নের ব্যাখ্যায় চলে যাই। আর আমরা মূলত যখন রাতের বেলায় স্বপ্ন দেখব আর স্বপ্ন দেখে যখন আমাদের চোখ খুলে যায়, অর্থাৎ স্বপ্ন যখন আমাদের ভেঙে যায়, তখন আমরা যদি ডান কাত হয়ে থাকি তাহলে সেই স্বপ্নের ফলাফল যদি ভালো হয় বা স্বপ্নের ফলাফল অধিকাংশ ক্ষেত্রে সত্য হয়ে থাকে। আর যদি বাম কাত হয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিছু থুতু ছিটিয়ে দেব। ওই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য। অর্থাৎ ডান কাতের স্বপ্নগুলি বিশেষ করে স্বপ্নের ফলাফল শুভ হয়ে থাকে বা ভালো হয়ে থাকে, সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর বাম পক্ষ হয়ে, অর্থাৎ যত আমরা বাম কাত হয়ে থাকি যখন স্বপ্ন ভেঙে যায় আমাদের, তখন আমাদেরকে বুঝে নিতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসা আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য। সেই ক্ষেত্রে আমরা বাম সাইডে একটু থুতু ছিটিয়ে দেব। আবার আমরা ডান কাত হয়ে সূরা পড়ে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে ওযু করে সূরা পড়ে বা 2 রাকাত নফল নামাজ পড়ে আমরা আবার ঘুমিয়ে যাব। আমরা আসলে ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি এর কিছু অংশ মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসে, আর কিছু অংশ আসে শয়তানের পক্ষ থেকে মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য। আর রাত 12টার পর থেকে আরম্ভ করে ফজরের সময় পর্যন্ত যে স্বপ্নটা আমরা দেখি, মূলত ওই স্বপ্নের অধিকাংশ ফল সত্য হয়ে থাকে। স্বপ্ন দেখে যাকে তাকে বলা ঠিক না। ফরেজগার, দিনদার ও যে স্বপ্নের তাবির বোঝে তাকে বলা উচিত। তা না হলে যে কোনো খারাপ লোকের নিকট স্বপ্ন বর্ণনা করলে সে না বুঝে ওই স্বপ্ন নিয়ে যদি কোনো ঠাট্টা বিদ্রূপ করে বা কোনো খারাপ মন্তব্য করে, তাহলে স্বপ্নের ফল ভালো হলেও খারাপ হয়ে যাবে। তাই আমরা স্বপ্নের ব্যাপারে সবসময় সতর্ক থাকব। তো ভিউয়ার্স, আজকে আমাদের স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে স্বপ্নে দোকান তৈরি করতে দেখা ও বাজার করতে দেখলে কি হয়। তো চলুন ভিউয়ার্স, আমরা স্বপ্নের ব্যাখ্যাগুলো জেনে নিই। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাদিয়াল্লাহু বড় স্বপ্নের ব্যাখ্যাগীর। তিনি বলেছেন, যদি কোনো অবিবাহিত ব্যক্তি স্বপ্নে দোকান তৈরি করতে দেখে তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা আপনি খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। অর্থাৎ কোনো অবিবাহিত ব্যক্তি আপনি যদি স্বপ্নে দেখেন আপনি নতুন দোকান তৈরি করতেছেন, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা আপনি খুব শীঘ্রই বিবাহ করবেন। কোনো স্বপ্ন বিশারদ আবার এও বলে থাকেন, যদি কোনো বিবাহিত ব্যক্তি স্বপ্নে দেখে যে সে কোনো নতুন দোকান তৈরি করে আবার ভেঙে ফেলতেছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা আপনি আপনার স্ত্রীকে তালাক দেবেন। এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আপনি অতি শীঘ্রই আপনার স্ত্রীকে তালাক দেবেন যদি আপনি দেখেন নতুন দোকান তৈরি করে আবার খুব তাড়াহুড়া করে সেটা ভেঙে ফেলছেন, তাহলে ইহার তাবির হচ্ছে আপনি আপনার স্ত্রীকে তালাক দেবেন। যদি কোনো বিবাহিত ব্যক্তি স্বপ্নে দেখে যে বড় কোনো ঝড় বা কোনো বিপর্যয়ে তার দোকান ভেঙে পড়ে গেছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা আপনার স্ত্রী মারা যাবে। অর্থাৎ আপনি যদি স্বপ্নে দেখেন যে বড় কোনো ঝড়, বন্যা, তুফান বা যে কোনো কিছুর কারণে আপনার দোকানটা ভেঙে পড়ে গেছে, তাহলে ইহার তাবির হবে স্বপ্নদ্রষ্টা আপনার স্ত্রী অসুস্থ হয়ে মারা যাবে। এটা একটা খারাপ স্বপ্ন। আমরা এই ধরনের খারাপ স্বপ্ন দেখলে 2 রাকাত নফল নামাজ আল্লাহর ওয়াস্তে পড়ে নেব এবং আল্লাহ তাআলার কাছে মাপ চাইবো যেন মহান পাক রাব্বুল আলামিন আমাদেরকে স্বপ্নের খারাপ দিকগুলো থেকে বাঁচিয়ে রাখে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে অন্য কারো দোকানের ভিতরে মালিক
অন্য দোকানদার, সে দোকানের মালিক, তার অনুমতি ছাড়া সে দোকানে বসেছে, বেচা কিনা করতেছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা। আপনি অন্য কোনো পরিবারের ভিতরে তাদের পারিবারিক ঘটনা নিয়ে সেখানে নাক গলাতে যাবেন, কথা বলতে যাবেন, তো যেটা আপনার জন্য ঠিক না। এই ধরনের স্বপ্ন যদি কেউ দেখে থাকেন তাহলে আপনি সতর্ক হয়ে যাবেন যে আপনি কারো পারিবারিক কোনো ঝামেলার ভিতরে জড়াতে যাবেন না, তাহলে আপনার জন্য সেটা ক্ষতিকর হবে। হযরত জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন, স্বপ্নের দোকান স্বপ্ন দেখা 6 রকমের ব্যাখ্যা হয়ে থাকে, যেটা 6 রকম বোঝায়। তো আমরা সেটা কি কি এখন জানবো। প্রথম ব্যাখ্যা হচ্ছে স্ত্রী বুঝায়, অর্থাৎ আপনি স্বপ্নে দোকান দেখুন, দোকানে ব্যবসা করতে দেখুন, দোকানে বেচা কিনা করতে দেখুন, বসতে দেখুন, দোকান ভেঙে ফেলতে দেখুন, কিংবা দোকান পড়ে যেতে দেখা, এর সব কিছু কিন্তু একটা অর্থই বহন করে, সেটা হলো আপনার পরিবারের প্রধান অর্থাৎ আপনার স্ত্রী। দোকান স্বপ্ন দেখার অর্থ হচ্ছে স্ত্রী। আর দ্বিতীয় অর্থ হচ্ছে আরামায়েশ। তো দ্বিতীয় নাম্বার হচ্ছে আরামায়েশ, অর্থাৎ পারিবারিক জীবনে আপনি আরামায়েশ ভোগ করবেন, আপনি ভালো থাকবেন, আর ব্যবসাটাই হচ্ছে আরামায়েশের ওই জিনিসটাই বুঝিয়ে থাকে। 3 নাম্বার হচ্ছে যেটা সুখ এবং স্বাচ্ছন্দ্য, অর্থাৎ আপনার ফ্যামিলিতে সুখ আসবে, স্বাচ্ছন্দ্য আসবে, আপনি ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ, এটাও একটা ভালো স্বপ্ন, স্বপ্নের দিক বুঝায়। 4 নাম্বার হলো নেকি, অর্থাৎ দোকান স্বপ্ন দেখলে সে নেকি লাভ করতে পারবে, সৎভাবে জীবনযাপন করবে, সৎভাবে আয় রোজগার করবে। আর 5 নাম্বার হলো মান মর্যাদা, সে মানুষের কাছে, লোকের কাছে মান মর্যাদা পাবে, আল্লাহর কাছেও সে সম্মানিত হবে এবং দুনিয়াবিদ সবার কাছে সে সম্মানিত হবে। এই স্বপ্নের ব্যাখ্যা, দোকান দেখার ব্যাখ্যা, এগুলিও বুঝিয়ে থাকে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দোকান দেখেন তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা আপনার মান সম্মান লাভ হবে, আপনি এলাকাতে বা দুনিয়াতে একজন সম্মানিত ব্যক্তি হবেন, আপনার ধন সম্পদ লাভ হবে, আলহামদুলিল্লাহ, দোকান দেখা একটা ভালো স্বপ্ন, আল্লাহ পাক আপনার রুজি রোজগারে বরকত দিবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে বড় কোনো শপিং মল দেখে তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা আপনি দুনিয়াতে সম্মানিত হবেন, অনেক ধন সম্পদের মালিক হবেন। অর্থাৎ আপনি স্বপ্নে যদি বড় ধরনের কোনো শপিং মল দেখেন তাহলে ইহার তাবির আপনি ধন সম্পদের মালিক হবেন এবং দুনিয়াতে আপনি সম্মানিত ব্যক্তিতে পরিণত হবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে একটি দোকান দিয়েছে এবং সেখানে অনেক মাল, অনেক জিনিসপত্র দোকানের ভিতর আছে এবং সে বসে সেখানে দোকানদারি করতেছে, লোকজন সেখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছে আবার আসতেছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা আপনি সম্পদশালী হবেন, ধনের মালিক হবেন, সম্পদের মালিক হবেন, ধন সম্পদের মালিক হবেন এবং ওই ধন সম্পদ থেকে লোকজন উপকৃত হবে, মানুষ আপনার থেকে টাকা পয়সা নিয়ে উপকৃত হবে। এই স্বপ্নের অর্থ এটাই বুঝিয়ে থাকে। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো স্বপ্ন। এই ধরনের স্বপ্ন দেখলে আমরা মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করব, তিনি যেন আমাদেরকে ভালো স্বপ্নের ফলাফলটা নসিব করে এবং কি সবসময় ভালো স্বপ্ন দেখার তৌফিক দান করে, আর শয়তান থেকে সবসময় আমাদেরকে দূরে রাখে। আলহামদুলিল্লাহ। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে একটি দোকানের মালিক হয়েছে, দোকান দিয়েছে, কিন্তু দোকানে কোনো মাল সামানা অত বেশি নেই, অল্প অল্প জিনিসপত্র, তার বেচা কিনাও অল্প, মানুষজন আসতেছে না, তার সাথে কোনো বেচা কিনা হচ্ছে না, তিনি খালি দোকানে বসে আছেন, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা আপনার আয় রোজগার কম হবে আর আপনার থেকে মানুষ উপকৃত কম হবে। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে এই মেসেজ দিচ্ছে যে আপনার আয় রোজগার যাই বা থাকুক, আপনি কিন্তু মানুষের উপকার করেন না, দান সাদকা করেন না, মানুষ আপনার কাছ থেকে কোনো উপকার পায় না। আর যদিও আপনার টাকা পয়সা থাকে, যদিও আপনি দোকানের মালিক হয়ে থাকেন, কিন্তু আপনার টাকা বা অর্থ দ্বারা কেউ উপকৃত হয় না, আপনার আচার ব্যবহার ভালো না। কোনো কোনো স্বপ্ন বিষয়ের মতে এই স্বপ্নের অর্থ এটাই বোঝায়। তা আল্লাহ পাক আপনাকে যে মেসেজটা দিচ্ছে, আপনি মহান পাক রাব্বুল আলামিনের কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে মাপ চেয়ে নেবেন, আল্লাহ পাক যেন আপনাকে এই ধরনের খারাপ স্বপ্নের অর্থ থেকে যেন মুক্তি দেয় বা এই ধরনের খারাপ স্বপ্নের ফলাফল যেন আপনার নসিব না করে, আল্লাহ যেন আপনাকে ধনের পাশাপাশি যেন মনও দেয়, যেন মানুষের উপকার আপনি করতে পারেন। এইটুকু শুকরিয়া আল্লাহ পাকের কাছে আপনি আদায় করে নেবেন, কারণ আল্লাহ পাক আপনাকে মেসেজ দিচ্ছে, দোকানের মালিক আপনি হয়েছেন, কিছুটা বেচা কিনেও আপনার আছে, কিন্তু লোকজন আপনাকে পছন্দ করে না, আপনি তাদের কোনো উপকার আসেন না। এই স্বপ্নের অর্থ এটাই বোঝায়।
যদি কোনো জনপ্রতিনিধি ব্যক্তি স্বপ্নের দোকান দিতে দেখে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা আপনার আন্ডারে বা আপনার সাথে যে সব লোক, নেতা প্রতিনিধি আছে, জনপ্রতিনিধি আছে, এরা সবাই আপনার উপর সন্তুষ্ট থাকবে, আপনার কাজে আপনার ভক্ত হবে এবং আপনাকে সবাই ভালোবাসবে। তার অর্থ হলো, আপনি যদি স্বপ্নের দোকান দেখেন, তাহলে ওই ধরনের রাজনীতিক লোকগুলি আপনার প্রতিনিধি হবে, আপনার ভক্ত হবে এবং কি তারা আপনাকে ভালোবাসবে। দোকান দেখার অর্থ এটাই বোঝায়। যাতে আপনি মান সম্মান অর্জন করবেন। যে কোনো ধরনের বড় দায়িত্ব আপনাকে অর্পণ করা হলে আপনি সেই দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো স্বপ্ন। আমরা এই ধরনের স্বপ্ন দেখলে বরাবরই আল্লাহ পাকের রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আল্লাহ যেন আমাদেরকে ভালো ভালো স্বপ্নগুলো দেখার তৌফিক দান করে, আর খারাপ কুৎসিত স্বপ্নগুলো থেকে যেন দূরে রাখে, শয়তান কাছ থেকে যেন আমাদেরকে দূরে রাখে। তো ভিউয়ার্স, দোকান নিয়ে যে স্বপ্ন, ভালো স্বপ্নের দিকগুলো, সেগুলো যেন আল্লাহ পাক আমাদের নসিব করে। আল্লাহ যেন ভালো ভালো স্বপ্নগুলো আমাদেরকে দেখায়, আর দোকান নিয়ে যে মন্দ স্বপ্নগুলো আছে ওগুলা থেকে যেন আমাদেরকে আল্লাহ পাক দূরে রাখে। আমাদের যেন কোনো খারাপ স্বপ্ন আল্লাহ পাক না দেখায়। আমরা সবসময় আল্লাহ পাকের দরবারে এই দোয়াগুলাই করব, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ভালো রাখে। তো আজকের এই স্বপ্নের ব্যাখ্যা এগুলিই ছিল। আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আজকে আমাদের স্বপ্নের যেন তিনি আমাদেরকে দেন। তো ভিউয়ার্স, স্বপ্নের বিষয়ে আরও বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যদি আপনাদের দেখার ইচ্ছে হয়, আমার চ্যানেলটিতে ঢুকে সব ধরনের ভিডিও দেখে নিতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিবেন, যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে আবারও নতুন করে ফিরে আসবো কোনো দোয়া বা স্বপ্নের ভিডিও ব্যাখ্যা নিয়ে। সেই পর্যন্ত আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা কামনা করে ড্রিম চাইন থেকে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।